থাইল্যান্ড থেকে ইউরোপে যাওয়া একটি বিশাল যাত্রীবাহী বিমান মাঝপথে জ্বালানি নিতে নামলো ঢাকায়, অথবা মালয়েশিয়া থেকে আসা শত শত যাত্রী কয়েক ঘন্টার ট্রানজিট কাটাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক টার্মিনালে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমন একটি ভবিষ্যতের সম্ভাবনা নিয়েই এখন আলোচনা চলছে বাংলাদেশের এভিয়েশন খাতে। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি দক্ষিণ এশিয়ার পরবর্তী বড় ট্রানজিট হাব হতে পারে? উত্তর হ্যাঁ, সম্ভব। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এভিয়েশন খাতে অবস্থান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে আকাশপথ তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ও সুবিধাজনক। থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কিছু গন্তব্যে পরিচালিত ফ্লাইটের জন্য বাংলাদেশ একটি সম্ভাব্য অপারেশনাল স্টপ বা কারিগরি বিরতির স্থান হতে পারে, যদি বাণিজ্যিক, অবকাঠামোগত ও পরিচালনাগত শর্তগুলো অনুকূলে থাকে। বিশেষ করে ভবিষ্যতে যদি প্রতিযোগিতামূলক মূল্যে জ্বালানি, দ্রুত গ্রাউন্ড হ্যান্ডলিং এবং দক্ষ ট্রানজিট সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে কিছু এয়ারলাইন্স বাংলাদেশের বিমানবন্দরকে কৌশলগতভাবে বিবেচনা করতে পারে। অর্থাৎ ভৌগোলিক অবস্থান বাংলাদেশের একটি প্রাকৃতিক শক্তি, তবে সেটিকে কাজে লাগাতে হবে নীতিমালা ও বিনিয়োগের মাধ্যমে। তবে শুধু ভালো অবস্থানে থাকলেই কোনো দেশ আন্তর্জাতিক হাব হয়ে যায় না, প্রয়োজন আধুনিক বিমানবন্দর। এখানেই আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নাম। নতুন টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। উন্নত ব্যাগেজ ব্যবস্থা, আধুনিক বোর্ডিং ব্রিজ, বিস্তৃত অ্যাপ্রন এবং উন্নত অপারেশনাল সুবিধা আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য বিমানবন্দরটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণও নতুন সম্ভাবনা তৈরি করছে। সমুদ্র ঘেঁষা দীর্ঘ রানওয়ে ভবিষ্যতে বড় আকারের হোয়াইট বডি উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে। যদিও এটিকে আন্তর্জাতিক ট্রানজিট বা রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তুলতে আরও অবকাঠামো, কাস্টমস, নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং এয়ারলাইন্স অংশীদারিত্ব প্রয়োজন হবে, তবুও এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। বর্তমান সরকারও বাংলাদেশের বেসামরিক বিমান খাতের জন্য দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ তৈরি করেছে। এর লক্ষ্য বিমানবন্দরের আধুনিকায়ন, এয়ার নেভিগেশন উন্নয়ন, নতুন প্রযুক্তি, রাডার সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করা। পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের ক্রমবর্ধমান যাত্রী ও কার্গো বাজারকে কাজে লাগিয়ে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী করা। তবে একটি মাস্টার প্ল্যান সফল হতে শুধু অবকাঠামোই যথেষ্ট নয়, দরকার দক্ষ ব্যবস্থাপনা, প্রতিযোগিতামূলক ফি, দ্রুত সেবা এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর আস্থা অর্জন। তবে বাংলাদেশ যদি সত্যিই দুবাই, সিঙ্গাপুর বা কুয়ালালামপুরের মতো একটি শক্তিশালী ট্রানজিট হাব হতে চায়, তাহলে শুধু নতুন টার্মিনাল বানালেই হবে না, প্রয়োজন দ্রুত গ্রাউন্ড হ্যান্ডলিং, প্রতিযোগিতামূলক জেট ফুয়েলের মূল্য, 24 ঘন্টা নির্বিঘ্ন অপারেশন, দক্ষ ইমিগ্রেশন, সহজ ট্রানজিট ভিসা নীতি, উন্নত কার্গো সুবিধা ও আন্তর্জাতিক মানের যাত্রী অভিজ্ঞতা। কারণ ট্রানজিট হাবের প্রতিযোগিতা শুধু অবকাঠামোর নয়, এটি গতি, দক্ষতা এবং সেবার প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে হাব হওয়ার এই সুযোগ তৈরি করেছে ভৌগোলিক অবস্থান, পাশাপাশি অবকাঠামোতে বড় বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করা যায়। যদি তা সম্ভব হয়, তাহলে আগামী 1 দশকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এভিয়েশন সংযোগ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এখন দেখার বিষয়, এসব সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ কি সত্যি দুবাই, সিঙ্গাপুর কিংবা কুয়ালালামপুরের মতো প্রতিষ্ঠিত হাবগুলোর মতো হতে পারবে?